নমস্কার, মিউজিক বাংলার সকল দর্শককে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর রথের রশিতে টান পড়া মানেই কিন্তু পুজোর অফিসিয়ালি কাউন্টডাউন শুরু। আজকে যা দেখাবো আর কি, মানে এই রথের দিনে আমরা এসেছি রাইয়ের কাছে। রাই কিশোরী কালেকশনের রথযাত্রা স্পেশাল শ্যুট চলছে। কিভাবে হচ্ছে, কি কি থাকছে, ওড়িশার বিভিন্ন স্পেশাল জিনিস নিয়ে, ওড়িশার হ্যান্ডলুম, ওড়িশার সিল্ক, ওড়িশার প্রিন্ট, সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে রাইয়ের এই রথযাত্রা স্পেশাল শ্যুট। রথ না আমাদের বাঙালিদের কাছে একটা ভীষণ ইমোশনাল জায়গা। মানে আমরা যেহেতু ভগবানকে তো সবাই বিশ্বাস করি এবং মানি, তো সেজন্য রথ আমাদের বাঙালিদের কাছে একটা ভীষণ ইমোশন। ঢাকায় নিয়ে এক্সপেরিমেন্ট করেছি, আমি পুরুষদের বেনারসি পাঞ্জাবি নিয়ে এক্সপেরিমেন্ট করেছি। এবার মনে হলো যে উড়িষ্যার হ্যান্ডলুমকে যদি একটু আমাদের বেঙ্গলে আনা যায়। অলরেডি উড়িষ্যার হ্যান্ডলুম বেঙ্গলে চলছে, কিন্তু তাকে যদি একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেইটা আমার রথযাত্রার থিম বলতে পারো। সেখানে দেখো, উড়িষ্যাতে আমি যখন ভিজিট করি, এবং আমি না সবসময় চেষ্টা করি একটু প্রত্যন্ত যেগুলো গ্রাম সেখানে ভিজিট করার, তো সেখানে না আমার পিপলি প্রথম চোখে আসে। এবং পিপলি এবং আরেকটা জায়গাও আছে রঘুরাজপুর। তো এই দুটো, রঘুরাজপুরের হ্যান্ড পেন্টিং এবং পিপলির যে হাতের কাজ, আমার মনে হয়েছিল যে সত্যি একজন শিল্পীর শিল্পসত্তাকে যদি ক্যামেরার সামনে আনা যায়, সেটা বোধহয় এই দুটো গ্রাম মানে সামনে আনতে পারে। তাই পিপলির কাজের সাথে আমার নিজস্ব প্যাচওয়ার্কের শাড়ি আমার আজকের থিম। এবং নট অনলি পিপলি, এখানে উড়িষ্যার কোনারকের চাকা কিছু ব্লাউজে আমি ইউজ করেছি। ওর শাড়িতে না, ওকে যেমন আমি পিপলি দিয়ে সাজিয়েছি। আজকে ইচ্ছে আছে যে রথের দড়িটা টেনে আমরা আরো বন্ডিংটাকে স্ট্রং করব, যাতে মানে দড়ি টানাটানির দিক থেকে মানে কোনোভাবে দড়ি যাতে ছিঁড়ে না যায়, যার জন্য ওই রকমভাবে স্ট্রং করতে হবে বন্ডিংটা। তার জন্য আমরা রথ ডেফিনেটলি দেখতেও যাব। আর রথের এই কস্টিউম, রথের উড়িষ্যার যে এই টাচ আপ, বাঙালিদের মধ্যে এই জিনিসটা যে খুব সুন্দর, খুব ভালো লেগেছে। প্রত্যেকটা ডিজাইন বলার মতো নয়। আমি প্রত্যেকটা জিনিস দেখি আর মনে হয় ছেলে হলেও ভালো হতো, পাঞ্জাবিগুলো পরতে পারতো। আমরা সবসময় মেরুনের সাথে ইয়েলো দেখেছি, আমরা ব্ল্যাক মেরুন দেখেছি, আমরা হোয়াইট মেরুন দেখেছি, কিন্তু এই গঙ্গা জল যে কালারটা, তার সাথে এই ধরনের মেরুন। এবং তুমি দেখবে এখানে দেখো একটা না ইক্কতের একটা টাচ আছে, এবং এই যে বিটসটা বমকায় এবং তার সাথে ঢাকাই, এই পুরো ব্যাপারটা, এবং এটা কিন্তু সিল্ক, ঠিক আছে। তো এই পুরো মিক্স ম্যাচটা করেছে। এই আউটফিটটা আমি অ্যাকচুয়ালি ওরকম পাঞ্জাবি বা এরকম আমাকে সচরাচর দেখা যায় না, কিন্তু এটা ওর দৌলতেই পড়েছি। এবং আমি যারা দর্শক যারা দেখছেন তাদের ক্ষেত্রে বলবো যে এখানে নতুনত্বর ব্যাপার আছে। যদি মনে হয় যে না নতুনত্ব কিছু জিনিস পরবো বা ট্রাই করো, তাহলে রাই কিশোরীতে আসে। কিন্তু খুঁটি পুজোতে এবারে পাঞ্জাবি পরাবে রাই কিশোরী কালেকশন, একদম পাঞ্জাবি পরে সহেল ওর নিজের দুর্গাপুজোর খুঁটি পুজো করবে। এইটা যদি এটাতে ওর শান্তি হয়, এটা যদি ওর ভালো লাগে, আমি একদম করবো। আমি পরি না, মানে আমার আগেরবারও খুঁটি পুজোতে আমি শার্ট প্যান্ট পরেছিলাম, এবারে পাঞ্জাবি পরবো। রথের দিন বলতে গেলে জগন্নাথ দেবের ইয়ে শুরু হয়ে গেল, পুজো শুরু হয়ে গেল। এটা তো আমাদের স্বাভাবিক কথা, একটা ইমোশনের একটা জায়গা। ছোটোবেলায় রথ টানতাম, এখন আর সেটা হয়ে ওঠে না। যখন অন্য কেউ টেনে নিয়ে যায়, সেগুলো দেখে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে। পুরোনো দিনের বললাম বলে যে আমার খুব বয়স হয়ে গেছে, সেটাও নয়, কিন্তু আমি আমার ছোটোবেলার কথা বলছি। সেটা আর হয়ে ওঠে না, কাজের জন্য হোক, ব্যস্ততার জন্য, যেটাই কারণ হোক না কেন। এরকম একটা অকেশনের দিন এরকম ধরনের আমরা অ্যাড করছি, এটা আমার জন্য বিশাল বড় ব্যাপার। ওড়িশার হ্যান্ডলুম, ওড়িশার সিল্ক, আর সেসব কিছুর সিগনেচার বলতে যা বোঝায়, অর্থাৎ বমকাই, ইক্কত কিংবা পিপলির কাজ, সেসব কিছু নিয়েই রাই কিশোরী কালেকশনের রথযাত্রা স্পেশাল শ্যুটের ছবি আপনাদের দেখালাম। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।